ফাইনালি ইকো পার্কের দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। আর ইকো পার্কের মধ্যে গিয়ে আমি একটা গাছও চুরি করলাম। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা ইকো পার্কের মধ্যে প্রবেশ করে ফার্স্ট চলে আসি লেকের ধারে। অনেক ঘোরাঘুরির পর আমরা চলে আসি জাপানিজ ফরেস্ট। আর এখানে আসা মাত্রই আমার সাথে একটা ফানি অ্যাডভেঞ্চার হয়ে গেল। এখানে দাঁড়িয়ে নাকি কথা বললে বেশ জোরে আওয়াজ হয়। আমরা দুজন মিলে এটা ট্রাই করলাম। এটা আমার বেশ ভালো লেগেছে। আর যদি তোমরা এখানে কখনো ঘুরতে আসো তাহলে এটা করতে একদম ভুলো না। তারপরে আমরা ঘুরে ঘুরে চলে আসি এইরকম একটা সুন্দর প্লেসে। আর এই জায়গাটা আমার কাছে সবথেকে বেস্ট অফ দা বেস্ট মনে হয়েছে। আর এদিকে দেখো একটা টেম্পলও আছে, বাট ভিতরে ঢোকার চেষ্টা করলাম কিন্তু ভিতরে হচ্ছিল কাজ। তো আমরা আবার রওনা দিলাম এই জায়গা থেকে একটা অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আমার চোখে পড়লো এই ছোট্ট ছোট্ট থানকুনি পাতা। জানো তো আমি এটাই চুরি করেছিলাম ইকো পার্কের মধ্যে থেকে। আর আমরা জার্নি করেছিলাম অনেকটাই, তাই জন্য খুব খিদে পেয়েছিল। আর এখানে আমরা সবাই মিলে বসে পড়লাম। আর তোমরা দেখতেই পাচ্ছ সেই যে দূরে আইফেল টাওয়ার। আর তারপর আমি রেস্ট নিয়ে ডিসিশন নিলাম আইফেল টাওয়ারের কাছেই যাব। তো ফাইনালি আমি ইকো পার্কের গেট ছাড়িয়ে চলে আসলাম পুরো আইফেল টাওয়ারের কাছে। এন্ড সেখান থেকে আমি কিছু ফটো তুলে আবার চলে আসি ভিতরে। এটা ছিল আমার কাছে সবথেকে বেস্ট ইকো পার্কের মধ্যে। আমরা এত বড় হয়ে গেছি কিন্তু ছোটবেলার স্মৃতি এখনো ভুলতে পারিনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট মিনি ব্লগ। বাই।